ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি বিভাগের আমরা সব ধরনের রোগীর চিকিৎসা দিয়ে থাকি। আমি যদি গত বৃহস্পতিবার রাতের একটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করি, দুইটা বাইক মুখোমুখি সংঘর্ষের ফলে 6 জন তরুণ, আসলে নাম না জানা তাদের ঠিকানা আমরা জানতাম না, তারা কিন্তু আমাদের এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ট্রমা প্রোটোকল আমাদের যেটা সেটা অ্যাক্টিভেট করি এবং আমাদের নিউরোসার্জারি টিম, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক সহ হসপিটালের অন্যান্য চিকিৎসক যারা তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়ে সেই 6 জন রোগীর চিকিৎসা আমরা শুরু করি। পরবর্তীতে তাদের আত্মীয়রা আসেন এবং আমরা তাদেরকে পুরো যে চিকিৎসা দিয়েছি সেই চিকিৎসার কথা তাদেরকে বলি এবং চিকিৎসা কন্টিনিউ করি। এখনও এই ধরনের রোগীর 3 জন রোগী আমাদের আইসিইউতে ভর্তি আছে এবং তারা উন্নতির দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ট্রমার যে কোনো পেশেন্ট যদি মনে হয় আপনাদের যেখান থেকেই হোক, আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করি, কোনো রোগী আমরা ফিরিয়ে দিই না। অনেক সময় দেখা যায় মেডিকেল লিগ্যাল কেস বা পুলিশ কেস বলে অনেক হাসপাতাল রোগী ফিরিয়ে দেয়, আমরা কিন্তু আগে রোগের চিকিৎসা দিই। আমরা জানতে চাই না সে রোগী কোথা থেকে এসেছে বা তার কি পরিচয়, এটা একটা নিশ্চিত করা কিন্তু আমাদের এক ধরনের আমাদের হসপিটাল প্রোটোকল বা আমাদের হসপিটালের পক্ষ থেকে এক ধরনের একটা মানবিক দিক। একইভাবে যদি কোনো রোগী বুকে ব্যথা নিয়ে বা কার্ডিওলজির কোনো সিমটম নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা তাকে ইনিশিয়ালি ইভ্যালুয়েট করি এবং তাকে কার্ডিওলজির যে আমাদের চমৎকার একটি টিম আছে, কার্ডিয়াক সার্জারির একটা চমৎকার টিম আছে, যদি কোনো পেশেন্টের মনে হয় যে ওই মুহূর্তে পিসিআই লাগবে, প্রাইমারি পিসিআই বলি আমরা, যে ওই মুহূর্তে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে তার যে রক্তটা জমাট বাঁধা আছে সেখানে কোনো স্টেন্ট দেওয়া লাগে, তাহলে কিন্তু আমরা এটা করে থাকি। এবং এটা করার ফলে যেটা হয় যে একজন হার্টের রোগী, তার হার্টের পার্মানেন্ট কোনো ক্ষতি হয় না। সো এই ফ্যাসিলিটিসগুলো আছে এবং আমরা খুবই অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে আমাদের কার্ডিওলজি টিম 24/7 হসপিটালেই তারা থাকেন, স্পেশালিস্ট কনসালটেন্ট লেভেলে, যখন প্রয়োজন হয় তখনই আমরা তাদেরকে পাই। সো এরকম কোনো লক্ষণ যদি কারো প্রকাশ পায় যে হঠাৎ করে বুকে ব্যথা, অনেক ঘাম হচ্ছে, বুকে ভারবার হচ্ছে, অনেক সময় গ্যাসের ব্যথা বলে আমরা বাসায় বসে থাকি, অনুগ্রহপূর্বক এই কাজটি না করে আপনারা হসপিটালে আসুন। আমরা কিন্তু আপনাদের জন্য এই সমস্ত কার্ডিওলজির যে ট্রিটমেন্ট প্রোটোকল সেগুলো একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রোটোকল দিয়ে আমরা আপনাদের ট্রিটমেন্ট ইমার্জেন্সি থেকে শুরু করে পরবর্তী সিসিইউ অথবা ক্যাথ ল্যাব পর্যন্ত আমরা যাই। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, ইদানিং খুবই একটা লক্ষণ প্রকাশ পায় যে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়, মুখের এক সাইড বেঁকে যায় অথবা হাত পায়ের যে কোনো এক সাইড দুর্বল হয়ে যায়, এটাও কিন্তু স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। মানে এই রোগীগুলো যদি কেউ কাছে থাকে বাসায়, অনেক সময় আমরা তেল মালিশ করি, ম্যাসাজ করি, ওটা না করে আপনি চলে আসুন আমাদের এখানে। যদি আমরা আমাদের স্ট্রোক প্রোটোকলের মধ্যে পড়ে যে না এই রোগীকে আমরা আইভি থ্রোম্বোলাইসিস বা রক্তের যে দলা, যদি এটা ইসকেমিক স্ট্রোক হয়, রক্তের দলাটা গলিয়ে দেওয়ার জন্য যে ওষুধটা সেটা আমরা ইমার্জেন্সিতে দিই এবং পরবর্তী চিকিৎসা আমাদের আইসিইউতে নিয়ে আমরা সম্পন্ন করি। আমাদের হসপিটালে এখন এরকম একজন রোগী আছেন যিনি এ ধরনের লক্ষণ নিয়ে আসছিলেন, এখন তিনি পুরোপুরি সুস্থতার দিকে। আর যদি রক্তপাত হয় ব্রেনে, সেক্ষেত্রে আমাদের নিউরোসার্জারির প্রফেসর আছেন, তারা এই রোগীটাকে নিয়ে যদি সার্জারি লাগে তাহলে আমরা ইমিডিয়েট সার্জারি করে সে রোগী কিন্তু সুস্থতার দিকে যাই। শুধু কার্ডিওলজি, নিউরো অথবা ট্রমা নয়, আমরা কিন্তু এই হসপিটালের ইমার্জেন্সিতে সব ধরনের পেশেন্টের চিকিৎসা করে থাকি। সো আপনার যে কোনো বিপদে, যে কোনো ইমার্জেন্সিতে আপনি ইমার্জেন্সিতে আসুন অথবা 10688-এ ফোন করে আমাদেরকে জানাতে পারেন। প্রয়োজন হলে আমার এখান থেকে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিয়ে আপনাকে নিরাপদে এখানে নিয়ে এসে আমরা বাকি চিকিৎসা করতে পারি। এমনকি এই ঈদের মধ্যে অনেকের ধারণা আছে যে ডাক্তার থাকে না, কিন্তু আমাদের এই ইমার্জেন্সিতে ফুল ফ্লেজেড পূর্ণ আমাদের ম্যান পাওয়ার সহ কিন্তু আমরা 24/7 এই ছুটির দিনগুলোতে আপনাদের সেবা করার জন্য আছি, আপনাদের পাশে। আপনাদের সুস্থতা কামনায় শেষ করছি। ধন্যবাদ।